তুই ইমোশনাল হয়ে যাচ্ছিস। ইমোশনাল, অস্বস্তি, লজ্জা, সব অদ্ভুত লাগছে একসাথে। একটা তুষি আমার বন্ধু, ছোট বোন। আমরা একসাথে হাওয়াতে কাজ করেছি। ও পর্দার সামনে, আমি অবশ্যই পর্দার পেছনে। আমরা রোদে একসাথে কাজ করলাম। আর তুষিকে নিয়ে যদি আমি ছোট করে বলি, আমি যেটা দেখেছি যে তুষি এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী। নিঃসন্দেহে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমার ধারণা। সবাই আর এত ও বেশি বেশি বলে আমাকে প্রতিনিয়ত নষ্ট করে দিচ্ছে। ভালো কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে ওর যে যাপন, ও যেভাবে নিজেকে পুশ করে, আরও ভালো কাজ করার যে তীব্র আকাঙ্ক্ষা ওর ভেতরে আমি ব্যক্তিগতভাবে দেখি। তো এটা আমার জন্য আসলে আমার ধারণা যে আমরা যারা একসাথে কাজ করি, সো সবার জন্য আসলে এক ধরনের ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এবং ওর প্রতিটি কাজের সিলেক্ট করা, এক একটা কাজের মেরিট ওয়াইজ কাজটাকে সিলেক্ট করে সেই কাজ করা, সেই কাজে এফোর্ট দেওয়া শেষ পর্যন্ত, এবং তারপরে পরবর্তী কাজ আরও ভালো করার যে আকাঙ্ক্ষা। তো এই গোটা ব্যাপারটাই আসলে তুষিকে এই সময়কার একজন আমার ধারণা গুরুত্বপূর্ণ অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই তুষি সেই জায়গাটাতে পৌঁছে গিয়েছে, কিংবা সেই যাত্রাতেই তুষি আছে। এবং আমি নিশ্চিত যে সামনে তুষি আরও দারুণ দারুণ সব কাজ দিয়ে, চরিত্র দিয়ে, ওর অভিনয় দিয়ে তুষি আমাদেরকে মুগ্ধ করবে। তুষির জন্য অনেক ভালোবাসা। আরো আছে, ওয়েট ওয়েট ওয়েট। নাজিফা তুষিকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। একসাথে সহশিল্পী হিসেবে কাজ করার সময় আমি খুব কাছ থেকে দেখেছি সে তার কাজের প্রতি খুবই যত্নশীল। তার প্রত্যেকটা কাজে ভালোবাসা এবং ডেডিকেশন থাকে, এবং আমার কাছে মনে হয় তার এই বিশেষ গুণটাই তাকে সবার থেকে আলাদা করে রেখেছে। একদম ব্যক্তি তুষি আমার আরো অনেক বেশি প্রিয় একজন মানুষ, প্রিয় একজন বন্ধু বলতে পারি। তাকে আমার অনেক বেশি সাহসী মনে হয়, কিউরিয়াস মনে হয়, এবং আমার কাছে ফিল হয়েছে সে খুবই ভালো লিসেনার, যাকে আমি নির্দ্বিধায় অনেক কথা বলে ফেলতে পারি। আমি সবসময় তুষির মঙ্গল কামনা করি, এবং আমি আশা করি আমাদের সামনে আরো একসাথে অনেক ভালো ভালো কাজ করা হবে। কি কেমন লাগলো? খুবই ভালো। কি বলবো, কাছের মানুষদের বা যাদেরকে আমি পছন্দ করি তারা তুই ইমোশনাল হয়ে যাচ্ছিস। ইমোশনাল, অস্বস্তি, লজ্জা, সব অদ্ভুত লাগছে একসাথে। একটা